আগেই ভাঙার দরকার আছে। এই যে ডালগুলো, এটা কোনো ফুল ফল আছে? প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি একটা বেগুন গাছের পাশে বসে আছি, সাথে আছেন আমার কৃষানি চাচি। তো চাচিকে আমি কিছু প্রশ্ন করব, দেখি চাচি কি বলেন। চাচি, এই বেগুন গাছটা তো আপনি করেছেন, হ্যাঁ? আপনি দিকে তাকে বলেন, আপনি করেছেন? তাহলে এই যে বেগুন গাছটার আপনারা, আমি দেখেছি যে এই যে নিচের যে পাতাগুলা, নিচের পাতা ডালগুলা, এগুলা কি কোনোদিন কাটছেন না আপনার জীবনে? জি না। যতবার চাষ করছেন? না, তো এগুলা কাটেন না কেন? এগুলো কাটে দেওয়া লাগে। না কাটেন না কেন, মানে আপনার ধারণাটা কিটা? কাটি না তো, বেগুন গাছ লাগাইছি, ফল ধরবো, আর কাটতে কি করতাম? কাটলে কোনো ক্ষতি হয়? হ্যাঁ, সমস্যা হইবে, এই ডরে কাটি না। কাটলে সমস্যা হইতে পারে। আর কি চিন্তাধারা যে কাটলে কি ফলন কমতে পারে না? ফলনও তো কমতে পারে, হ্যাঁ? হ্যাঁ, এই ডরে তো অনেকে কাটে না, ঠিক আছে না? জি। আবার মনে করেন যে কাটলে, এখানে আছে আমার ডগা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখন আমি কাটলে তো থাকবো আমার দুইটা বা তিনটা, তাহলে আমার ফলন কমতো না? তখন ডালপালা কমে যাইবে, ফলন কমতো না? এটাই তো, এই জন্যই তো কাটেন না। তো আমি আজকে আপনারা কিছু কথা বলবো। দেখবেন আপনি এই যেখানে অনেক গাছ আছে না, আপনি 5টা গাছ আমার সিস্টেমে করবেন আর 5টা গাছ আপনার সিস্টেমে থাকবে। আপনি দেখবেন যে এই সিজন শেষে বা 1-2 মাস পরে কোন গাছটাতে ফলন ভালো হয়েছে। যদি আমারটাতে ভালো হয় তো সারা জীবন আমার পদ্ধতি মানবেন, আর যদি আপনারটা ভালো হয় সারা জীবন আপনার পদ্ধতি মানবেন। কথা ঠিক আছে না? নি কথা মান আমগে আমরা ফলনে মুয়ের কথা কাম হইব। ফলন যেদিকে ভালো হয় আমরা এই সিস্টেমে করাম নাকি? সিস্টেমটা হচ্ছে, আপনারা আমি বাস্তব একটা জিনিস বুঝাই দিই। দেখেন এখানে কিন্তু এখানে ডগা আছে না, এই আর একটা জুম কর, এই আর একটা ডগা আছে না, এই আর একটা ডগা আছে না, এই আর একটা ডগা আছে না। কিন্তু বেগুন গাছের প্রথম ফুলটা আইছে কোনানো, কোন ডগাতে আইছে? প্রথম ফুলটা আইছে আপনার এখানে আইছে। তো এইগুলো মাঝে আইলো না কেরে? এই পাতা কাটা না কাটার কারণে। হ্যাঁ, না কাটার কারণে। না কাটার কারণে না, এটা হচ্ছে বেগুন গাছ এবং টমেটো গাছের একটা টেকনিক। টেকনিকটা হচ্ছে কি, প্রথম যেখানে দেখবেন আপনার ফুল আইতাছে, যেমন এই দেখেন এনে ফুল আইতাছে, এখানে অলরেডি ফুল আয়ে পড়ছে, এর নিচের যে ডাল এবং পাতা আছে এগুলো হচ্ছে বেলেট দিয়ে পরে ধরতো না, কুইডিত ফলন ধরতো না, এটা গড়ে হঠাৎ একটা ধরতে পারে, কিন্তু কোনো ফলনই ধরতো না। এটি আমরা কি করতে হইব, কাটটা দিতে হবে সবসময়। এবং বেগুন গাছে রোগ ফুক বেশি হয়, এই জন্য এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই জন্য এটা হচ্ছে যে গাছে মনে করেন এখানে আমার ফুল আইছে, আমার উচিত হয়েছে কি এগুলো আর আগেই ভাঙার দরকার আছে। এই যে ডালগুলো, এটা কোনো ফুল ফল আছে? এই যে পাতা, এই যে ডালগুলা, এই যে আপনার ডগাটা, এটা হাত দিয়ে কাটা ঠিক না, এটা ব্লেড দিয়ে কাটবেন, নতুন ব্লেড দিয়ে বা কাঞ্চি দিয়ে কাটবেন। এই যে আমি এইভাবে এগুলার কি একদম পরিষ্কার করে দিতে হইব, ঠিক আছে? এই যে পুরাতন পাতা, এই যে আমি গাছটা পরিষ্কার, গাছটা সুন্দর লাগতেছে না? এখন দেখবেন আপনি কয়দিন পরে আবার এইখান থেকে কি পাতা ডগা সগা বেরিয়ে, এগুলা কি আবার আমার কি করতে হইব, সপ্তাহ দিন পরে পরে এটারে আমার কাটটা দিতে হবে। দিলে এইখানে এখন মনে করেন এই যে পাতাগুলা কাটলাম, এখানে যদি আপনি অতটুকু সার দেন, তাহলে কি সব ডগায় মিল্লা খাই লইলে না সারটা? তখন এরারে আমি ফেলাই দিছি, এই সারটা কেটা খাইবো? এই যে যারা আছে, এরা যে ডগাটি আছে এরা খাইবো। এরা খাইলে এরা বেশি পরিমাণ সার পাইতো না, পানি পাইতো না, এটি ফট করে আপনার গাছটা বাড়বো। আর এখন এর উপরে থেকে যেন ফুল আইছে, এর উপরে এখন যত ডগা দিব, যত কুড়ি দিব, সব ডগার মাঝে কি আইব, ফুল আইব। আর একটা ডগাও আপনার ফুল ছাড়া আইতো না। তাইলে এই নিজের ডগা অবাঞ্ছিত ডগা, এটি মানে কি কোনো কাজের না, বেকার। নিচে তাকিয়ে দেখে কি খাইতেছে, আমার সার খাইতেছে, পানি খাইতেছে, ঠিক আছে? ফুক যখন জুপড়া জুপড়ি হইব, তখন আপনার রোগ ফুকের পরিমাণও বাড়বো, ভালো বাতাস ঢুকতো না, তখন কিন্তু আপনার পোকামাকড়ের পরিমাণ বাড়বো। তো আপনি 5টা গাছ এই সিস্টেম করে দিবেন, আর এক লাইনে আমার সিস্টেম করেন, এক লাইনে আপনার সিস্টেম করেন, দেখেন কোনটা ফলন বেশি। তখন আপনি একটু লাল সার আর ওই যে ডেপ সার দিয়ে দেন, মেদা দিয়ে একটু ফাইন দেন, দেখবেন আপনার বেগুন কেমন করে পাতা থেকে বেগুন বেশি। মাইটা সার না, ডেপ সার আছে একটা, আর একটা লাল সার আছে, এইভাবে রিং কইরা এই যে এইভাবে সারটা এক মুঠ দুইটা মিলে এক মুঠ করে দিয়া এই মাটিটা গুইরা একটু পানি দিয়া দেন, পরে দেখবেন কিভাবে আপনার ফলন। তো বুঝাইতে পারছি? তো বান্ত ধারণা শেষ হয়েছে। এটা হইলো আমরা আগের কুসংস্কার, যে আমরা তলের ডাল বেশি হইলে মনে ফলন বেশি। এটি হইলো অকাইম্যা ডাল, এই দেন এটি মাঝে কোনো ফুল নাই, ওই দেখুন উপরে ফুল আইতেছে। এটি যদি আরো আগে ভেঙে দিতেন, গাছটা অত বড় থাকতে হইলে আপনার ফুল ফল বেশি। ধন্যবাদ কৃষক ভাইরা, আপনারাও বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।